লাউ চিংড়ি বানাবো, তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াই তেল গরম করতে দিয়েছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তখন নুন হলুদে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ফোড়নের জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কাটা, মানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা বাটা। একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিই তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে একটু আদার গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। দেখো কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এই লাউটার মধ্যে এখন দেব আমি নুন, হলুদ, ধনে জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিই, ততক্ষণ এই মশলাগুলো লাউ মশলাটা ভালো করে নেড়ে নিই লাউগুলোর সাথে মশলাগুলো নেড়ে নিয়ে ভালো করে একটা নেড়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, লাউ থেকে জল বেরিয়ে গেছে। খুলে দেখছি লাউ থেকে জল বেরিয়ে গেছে, আর লাউটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য। আর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটা এবার পুরো দমে সিদ্ধ হয়ে যায়, আর বাকি যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে। আমি যে আবারও একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকাটা আবার খুলে দেখলাম যে লাউটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, আর বাকি জলটা যেটা শুকিয়ে গেছে। আর এই যে আগের থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো এই লাউটার মধ্যে। দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে লাউটার সঙ্গে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার লাউ চিংড়ি। দেখো আমি নামিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে বেশ 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। লাউটার সঙ্গে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেখো আমার লাউ চিংড়ি রেডি।